বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে চীনের সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश की एयरफोर्स में न्यू फाइटर जेट जो हैं वो ऐड होने वाले हैं। बांग्लादेश की फ्यूचर में कौन कौन से फाइटर जेट बांग्लादेश ऐड करने वाला है, आज की वीडियो में आप लोगों को नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে চীনের সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 28শে মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কোন যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কিছু জানায়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি কি যুদ্ধবিমান বাংলাদেশের বহরে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি কি যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি কি যুদ্ধবিমান যুক্ত হবে বাংলাদেশের বহরে সেসব সম্পর্কে জানার আগে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস। বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়। 1971 সালের 28 সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। তখন থেকে মাত্র 3টি হালকা যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর। স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বহু সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হয়েছে। যদি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হল MiG-29 যুদ্ধবিমান। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি MiG-29 ছাড়াও Yak-130 মতো ভয়ঙ্কর সব ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সর্বমোট 214টির মতো এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 42টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 17টি, ট্রেনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 65টি। এ হলো বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে উঠেছে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটিই শক্তিশালী করা হচ্ছে। 2011 সালে কক্সবাজারের নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। 2013 সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি। বিমান ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন 41। 2010 সাল থেকে বিমান বাহিনীতে 16টি F-7 BGI যুদ্ধবিমান, 16টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, 9টি K-8 প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান এবং 23টি PT-6 প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। একই সময়ে আরও যুক্ত হয়েছে 16টি Mi-171 SH যুদ্ধ হেলিকপ্টার, 2টি AW-139 সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং 2টি AW-119K X প্রশিক্ষণ হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এছাড়াও 2011 সালে FM-90 স্বল্পপাল্লা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরও বেশি সুরক্ষিত, হয়েছে আরও বেশি নিরাপদ। এবার যদি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধের ইতিহাসের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি যুদ্ধের ইতিহাস রয়েছে। প্রথম যুদ্ধটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দ্বিতীয় ইতিহাসটি হলো উপসাগরীয় যুদ্ধ এবং তৃতীয় ইতিহাসটি হলো পার্বত্য চট্টগ্রাম সংঘাত। উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় ইসরায়েলের 36টি বিমান ধ্বংস করেছিল বাংলাদেশের বিমান বাহিনী। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান অনেক বেশি। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে 600-র অধিক জনবল, 12টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে হাইতিতে 3টি Mi-171H হেলিকপ্টার, फाइटर जेट है जिनको बांग्लादेश की एयरफोर्स में ऐड किया
जा सकता है। इन फ्यूचर में बांग्लादेश कोशिश भी कर रहा है जल्द अज जल्द बांग्लादेश की एयरफोर्स में इस किस्म के फाइटर जेट को ऐड किया जाए और बांग्लादेश की फिजाइया को स्ट्रॉन्ग बनाया जा सके। आई होप बांग्लादेश जल्द अज जल्द इस किस्म के फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बनाए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।